তোমরা যারা এবার পরীক্ষা দিচ্ছ অর্থাৎ 24 ব্যাচ বা এর পরবর্তীতে যারা পরীক্ষা দিবা 25 ব্যাচ, তোমরা কি জানো জীবনের গতি কত সেকেন্ডে? জীবনের গতি সেকেন্ডে অর্থাৎ 1 সেকেন্ডে কত? তো তোমরা যারা হেলায় ফেলায় সময় নষ্ট করতেছো তারা বুঝতে পারবা এডমিশন টেস্টে যে এই সময়ের মূল্যটা কত। এইচএসসি 24 ব্যাচ, আজ তোমাদের জন্য আমি যে অধ্যায়টি আলোচনা করব সেটা হলো নিউটনিয়ান বলবিদ্যা। নিউটনিয়ান বলবিদ্যা থেকে এমসিকিউ যেগুলো আসতে পারে বা যে টাইপের আসতে পারে আজ সেগুলো নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক ক্লাসটি। তো ফার্স্ট যে এমসিকিউটি আমি নিয়েছি সেটা হলো 20 মিটার পার সেকেন্ড বেগে আগত 0.2 কেজি ভরের একটি বল একজন খেলোয়াড় ধরে 0.2 সেকেন্ড সময় থামিয়ে দিল। খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত বল কত? তো এখানে কি কি দেয়া আছে? এখানে দেয়া আছে বেগ, দেয়া আছে ভি, এটা ভর দেয়া আছে, আর এটা দেয়া আছে হলো সময়। এটা কি দেয়া আছে? সময়। এখন এখানে যেটা বের করতে বলছে সেটা হলো প্রযুক্ত বল। প্রযুক্ত বল এফ ইকুয়াল, আমরা কি জানি? এফ ইকুয়াল আমরা জানি হলো এম এ। এফ ইকুয়াল কি জানি? এম এ। আর এ ইকুয়াল কি জানি? এ ইকুয়াল হলো ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। তো এখানে ইউটা হলো জিরো, ইউটা কত? জিরো। তাহলে এম ভি ডিভাইডেড বাই টি এটা থাকবে। এখন মানগুলো বসাই দিলে হয়ে যাবে। এখানে এম এর মান দেওয়া আছে 0.2, ভি এর মান দেওয়া আছে হলো 20, আর টি এর মান দেওয়া আছে হলো 0.20। তো এটা কাটলে এখানে যেটা থাকতেছে হলো 20, অর্থাৎ এফ এর মান কত হচ্ছে? 20। আর বলের একক কি এখানে হবে? নিউটন। এখানে হবে নিউটন। এরপর বোর্ডে আমি যে ম্যাথটি নিয়েছি সেটি হলো 10 কেজি ভরের একটি বস্তুর ওপর কত বল প্রয়োগ করলে বস্তুটি খাড়া উপরের দিকে 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং নিচের দিকে 2.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল হবে। এই ম্যাথটা আমরা কিভাবে করব সেটি দেখা যাক। যখন উপরের দিকের কথা বলবে, উপরের দিক, যখন উপরের দিক বলবে তখন আমরা যে কাজটা করব, এখানে এফ ইকুয়াল এম জি প্লাস এ, এই সূত্র বসাবো। এম এর মান এখানে কত দেওয়া আছে? এম এর মান দেওয়া আছে হলো 10। তারপর জি এর মান জানি আমরা 9.8, আর এর মান দেওয়া আছে এখানে হলো 1.2। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা এখানে পাবো হলো 110 নিউটন। এবার দেখা যাক যেটা বলা আছে নিচের দিকে। নিচের দিকে কত? 2.8। তো নিচের দিকের বললে তখন আমরা যে কাজটা করবো, নিচের দিক, এখানে যে প্লাসটা দিছি প্লাসের জায়গায় শুধু মাইনাস করে দিলেই হয়ে যাবে। এফ ইকুয়াল এম জি মাইনাস এ। এখানে এখন মানগুলো বসাই দিব। 10, জি এর মান 9.8 মাইনাস 2.8, 2.8। তো এখানে থাকতেছে হলো 17 নিউটন। ক্যালকুলেশন করলে আসবে 17 নিউটন। এই ধরনের ম্যাথ বোর্ড পরীক্ষায় প্রায় সময় চলে আসে, তাই এই দুটো সূত্র তোমরা খুব ভালো করে মনে রাখবা। উপরের দিকে বললে এফ ইকুয়াল এম জি প্লাস এ, আর নিচের দিকের কথা বললে এফ ইকুয়াল এম জি মাইনাস এ। তো এরপর আমি বোর্ডে যে প্রশ্নটি নিয়েছি সেটা হলো 3 কেজি ভরের একটি আনুভূমিক তলের উপর দিয়ে কত বলে টানলে বস্তুটি সমবেগে চলবে। আর এখানে নিচে দেওয়া ছিল গতি ও ঘর্ষণ গুণাঙ্ক 0.1। এখন এখানে ঘর্ষণ গুণাঙ্কের যে সূত্রটা আমরা জানি, ঘর্ষণ গুণাঙ্কের ক্ষেত্রে যেহেতু এটা বলছে কত বলে টানলে এটা কি একটা ঘর্ষণ ক্রিয়া করবে, আর এখানে গতি ও ঘর্ষণ গুণাঙ্কের মানটাও দেয়া আছে। তাহলে আমরা এখানে মিউ ইকুয়াল আমরা জানি হলো এফ ডিভাইডেড আর। তো এখান থেকে আমাদেরকে কি বের করতে হবে? বলটা বের করতে হবে। তাহলে এফ ইকুয়াল আমরা যেটা লিখতে পারবো মিউ আর। এই আর ইকুয়াল আবার লেখা যাবে হলো এমজি। কি লেখা যাবে? এমজি। এখানে আমরা মিউ ইকুয়াল যেটা জানি ঘর্ষণ গুণাঙ্কের ক্ষেত্রে সূত্রটার ক্ষেত্রে মিউ ইকুয়াল আমরা জানি এফ বাই আর। এখন এখান থেকে আমাদেরকে কি বের করতে হবে? বল বের করতে হবে, কত বলে। তাহলে এফ ইকুয়াল আমরা লিখতে পারি মিউ আর, আর আর ইকুয়াল আমরা জানি হলো এমজি। তাহলে এই জায়গায় এখন মানগুলো বসাই দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব। মিউ এর মান দেওয়া আছে হলো 0.1, আর এম এর মান দেওয়া আছে হলো 3, আর জি এর মান হলো 9.8। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 2.98 নিউটন। তো এখন আমি বোর্ডে যে ম্যাথটি নিয়েছি সেটি হলো দুটি তলের মধ্যকার স্থির ঘর্ষণ কোণ 60 ডিগ্রি, তাদের ঘর্ষণ গুণাঙ্ক কত হবে? তো ঘর্ষণ গুণাঙ্কের আমরা যে সূত্রটা জানি সেটা হলো মিউ ইকুয়াল ট্যান থিটা। কি জানি? মিউ ইকুয়াল ট্যান থিটা। তো এখানে থিটার মান কত বসাবো? 60।
60 ডিগ্রি। তাহলে এটার মান হবে √3। মান কত? √3। তোমরা যারা এবার পরীক্ষা দিচ্ছ অর্থাৎ 24 ব্যাচ বা এর পরবর্তীতে যারা পরীক্ষা দিবা 25 ব্যাচ, তোমরা কি জানো জীবনের গতি কত সেকেন্ডে? জীবনের গতি সেকেন্ডে অর্থাৎ 1 সেকেন্ডে কত? তো তোমরা যারা হেলায় ফেলায় সময় নষ্ট করতেছো তারা বুঝতে পারবা এডমিশন টেস্টে যে এই সময়ের মূল্যটা কত। জীবন 1 সেকেন্ডে আগায় যাচ্ছে 19 মাইল। জীবন 1 সেকেন্ডে আগায় যাচ্ছে 19 মাইল। আর তোমরা কি করতেছো? ফোন নিয়ে বসে আসছো। পরীক্ষার সময় পড়া বাদ দিয়ে ফোন নিয়ে বসে আছো। তো তোমাদের এই কাজটা কি ঠিক হচ্ছে? তো এখন আমি যে এমসিকিউটি নিয়েছি সেটা হলো 40 কেজি ভরে একটি ট্রলি 180 জুল গতিশক্তি সহ একটি মসৃণ আনুভূমিক রাস্তায় চলাকালে এর মধ্যে থেকে 20 কেজি ভর তুলে নেওয়া হলো, তবে এর বর্তমান গতিশক্তি কত? তো এই এমসিকিউটা আসলে তোমরা কিভাবে করবা? এখানে আমরা এমনিতেই গতিশক্তির যে সূত্রটা জানি সেটা হলো E=12 mv²। E=12 mv²। তো প্রথম ক্ষেত্রে আমরা মানটা বের করে নিব। কার মান বের করব? ভি এর মানটা বের করব আগে। তো ভি এর মান যদি বের করি তাহলে আমাদের এখানে যেটা দেওয়া আছে 180 ইকুয়াল হাফ, এম এর মান দেওয়া আছে হলো 40, আর এখানে হলো ভি স্কোয়ার। তো এখান থেকে ভি স্কোয়ার বের করলে আমরা যেটা পাবো, ভি বের করলে যেটা পাবো সেটা হলো 3। এরপর এটা হলো ভি এর মান বের হলো। এরপর যদি 20 কেজি ভর তুলে নেওয়া হয়, 20 কেজি ভর 20 কেজি ভর তুলে নেওয়া হলে আমরা যেটা পাবো সেটা হলো m1v1 ইকুয়াল m2v2। এখান থেকে আমাদের v2 এর মানটা বের করে নিতে হবে। তাহলে এখানে কত হবে? এটা হলো m1 এর মান যেটা দেওয়া আছে 40 বসাবো, ইন্টু এই ভি এর মান যেটা বের করলাম সেটা হলো v1 এ। এরপর এই m2 এর মানটা কি হবে? m2 এর মান এখানে বলাই আছে 20 কেজি ভর তুলে দিলে। তাহলে এই 40 থেকে আমরা যদি 20 কেজি ভর তুলে দেই তাহলে কত থাকবে এখানে? এখানে থাকতেছে হলো 20 ইন্টু ভি2। তাহলে এই ভি2 এর মানটা কত আসবে? ভি2 এর মানটা আসবে হলো 6 আসবে। তো আমরা এখানে ভি2 এর মানটা কত বের করলাম? ভি2 এর মানটা বের করলাম হলো 6। এখন দেখবো আমরা বর্তমানে গতিশক্তিটা কত, অর্থাৎ 20 কেজি ভর তুলে নেওয়া হলে এর গতিশক্তিটা কত হবে সেটা এখন আমরা বের করব। যেহেতু ভি2 এর মান এখান থেকে পেয়ে গেছি, এম এর মান জানি, তাহলে ই বসাই দিব। ই ইকুয়াল আমরা জানি হলো হাফ এম ভি ইন্টু ভি2 স্কোয়ার দিলাম। এখানে হাফ, এম এর মান হচ্ছে 20 আর ভি এর মান হচ্ছে 6 স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে এখানে হলো 10 অর্থাৎ 360 জুল। তাহলে বর্তমান গতিশক্তিটা কত হবে? বর্তমান গতিশক্তিটা হবে 360 জুল। এই ম্যাথটা করার সময় তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, এখানে যেটা দেয়া আছে ভর দেয়া আছে একটা, আরেকটা কথা বলা আছে 20 কেজি ভর যদি তুলে নেওয়া হয়, আর এখানে গতিশক্তিটা দেয়া আছে, এখানে কি দেয়া নাই? বেগটা দেয়া নাই। এর জন্য তোমরা প্রথম ক্ষেত্রে বেগটা বের করে নিবা, এরপর দ্বিতীয় ক্ষেত্রে ভি2 যেটা আছে দ্বিতীয় বেগটা বের করে নিবা, তারপর বর্তমানে গতিশক্তিটা নির্ণয় করবা। অর্থাৎ এই ম্যাথটা তোমরা 3টা পার্টে করবা। যদি এমসিকিউ আসে প্রথম ক্ষেত্রে বেগটা বের করবা, দ্বিতীয় ক্ষেত্রে বেগ, তারপর তৃতীয় ক্ষেত্রে তোমরা বর্তমান গতিশক্তিটা পেয়ে যাবে। এরপর বোর্ডে আমি যে এমসিকিউটি নিয়েছি সেটা হলো হালকা বস্তুর ভর এম, ভারী বস্তুর ভর, এই জায়গায় ভর হবে, ভারী বস্তুর ভর 2m হলে এখন ভরবেগ যদি সমান হয় তবে বেগের অনুপাতটা কত হবে? এখানে বলছে হালকা বস্তুর ভরটা কি m এবং ভারী বস্তুর ভর দেওয়া আছে 2m। তাহলে ভরবেগ সমান হলে বেগের অনুপাতটা কত হবে? যেহেতু বলছে ভরবেগ সমান, তাই তোমরা বুঝতেছো এটা সূত্রটা কি হবে? m1v1 ইকুয়াল m2v2। এখান থেকে তোমাদের কিসের অনুপাত বের করতে হবে? বেগের। তো বেগের অনুপাতের ক্ষেত্রে তোমরা লিখে নাও v1 v2 ইকুয়াল m2 m1। এখানে ভারী বস্তু যেটা আছে সেটাকে ধরে নিলাম m2, এটাকে কি m2, আর এখানে হালকা বস্তু যেটা সেটা হচ্ছে m1। তো এখানে মান বসাই দাও 2m, আর এখানে হচ্ছে m। তাহলে এটা কি থাকতেছে? 2/1। অর্থাৎ যেহেতু অনুপাত চাইছে তাই এটার অ্যান্সার কি হবে? 2:1। অর্থাৎ এটা অ্যান্সার হচ্ছে 2:1। তো পরের এমসিকিউটি দেখা যাক। সেটি হচ্ছে একটি ঘড়ির সেকেন্ডের কাঁটার কেন্দ্র থেকে প্রাপ্ত দৈর্ঘ্য
প্রাপ্ত দৈর্ঘ্য 1.7 সেন্টিমিটার হলে এর রৈখিক বেগ কত? তো রৈখিক বেগের সূত্রটা কি? রৈখিক বেগের সূত্রটা হচ্ছে ভি ইকুয়াল ওমেগা আর। ভি ইকুয়াল কি? ওমেগা। এখন এই ওমেগা ইকুয়াল আমরা কি লিখতে পারি? ওমেগা ইকুয়াল লিখতে পারি 2 পাই টি ইন্টু আর। তো এখানে মান বসাই দিব 2 ইন্টু পায়ের মান হচ্ছে 3.1416। আর এখানে কি বলা আছে? এখানে বলা আছে হলো ঘড়ির কাঁটার সেকেন্ড। যখন সেকেন্ড কথাটা উল্লেখ থাকবে তখন এটি এর মান হবে 60। টি এর মান কত হবে? 60। যদি মিনিট উল্লেখ থাকে, সেম প্রশ্নতেই যদি মিনিট উল্লেখ থাকে, সেক্ষেত্রে এটি এর মান বসাবা তোমরা 3600 সেকেন্ড বসাবা। আর যদি ঘন্টা উল্লেখ থাকে, ঘন্টা ঘন্টা উল্লেখ থাকলে তোমরা বসাবা 12 আওয়ার। তো বুঝতে পারছো তোমরা? এটা যদি সেকেন্ড উল্লেখ থাকে কি হবে? সেকেন্ড উল্লেখ থাকলে হবে হলো 60। তারপর যদি মিনিট উল্লেখ থাকে সেখানে হবে 3600, এবং ঘন্টা উল্লেখ থাকলে সেটা হবে 12 আওয়ার। তো এখন আর এর মানটা কি হবে? দৈর্ঘ্য যেটা, অর্থাৎ প্রাপ্ত দৈর্ঘ্য 1.7 সেন্টিমিটার, আর এর মানটা হবে এখানে 1.7। তো এটা ক্যালকুলেশন করলে কত হবে? 2.68 ইন্টু 1.7 ডিভাইডেড 60। তো এখন আমরা এটা ক্যালকুলেশন করলে পাবো 0.178 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে 0.178 সেন্টিমিটার পার সেকেন্ড। তো এরপর যে প্রশ্নটি নিয়েছি সেটি হলো 1 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিটে 120 বার আবর্তন করে, তাহলে এর রৈখিক বেগ কত? তো এখানে যে তথ্যটা দেওয়া আছে সেটা হলো প্রতি মিনিটে 120 বার। আগে তোমাদের এর জন্য এখান থেকে পর্যায়কালটা বের করে নিতে হবে। তাহলে টি ইকুয়াল যেটা আমরা পাই সেটা হলো টি বাই এন। এই টিটা কি? প্রতি মিনিট যেহেতু বলছে এই জন্য তোমরা এখানে কি বসাবা? 60 বসাবা। কতবার আবর্তন করে? 120। তাহলে এটা পাবা হলো তোমরা হাফ সেকেন্ড। তো আমরা রৈখিক বেগের সূত্রটা কি জানি? রৈখিক বেগের সূত্রটা জানি ভি ইকুয়াল ওমেগা আর। ওমেগার মান কত? ওমেগা ইকুয়াল আমরা জানি আবার 2 পাই টি ইন্টু আর। তাহলে এখানে মানগুলো এখন বসাই দিলেই হয়ে যাবে। 2 পাই 2 ইন্টু 3.1416 ডিভাইডেড এইটি এর মান হবে এখানে হাফ। আর এখানে তোমাদের আর এর মান যেটা দেওয়া আছে সেটা হলো 1 মিটার। আর এর মান কত দেওয়া আছে? 1 মিটার দেওয়া আছে। এখন এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 12.56। অর্থাৎ এটা অ্যান্সার কত হচ্ছে? এর রৈখিক বেগ হচ্ছে 12.56। তো এখন যে প্রশ্নটি নিয়েছি সেটা হলো একটি গ্রামোফোন রেকর্ড সমকৌণিক বেগে ঘুরছে। রেকর্ডের ওপর কেন্দ্র থেকে 0.12 মিটার এবং 0.18 মিটার দূরের বিন্দুতে রৈখিক বেগের অনুপাত। কি চাইছে? রৈখিক বেগের অনুপাত। তার আগে দেখো এখানে একটা কথা বলা আছে সেটা হলো সমকৌণিক। কি বলা আছে? সমকৌণিক। যদি সমকৌণিক হয় তাহলে এমনিতে আমরা রৈখিক বেগের যে সূত্রটা জানি সেটা কি? সেটা হচ্ছে ভি ইকুয়াল ওমেগা আর। এখানে যেহেতু সমকৌণিক বেগে ঘুরছে তাই ওমেগার মানটা কি হবে? দুইটারই সমান হবে। তাহলে আমরা এটা যেটা পাবো সেটা হচ্ছে v1 ডিভাইডেড v2 ইকুয়াল r1 ডিভাইডেড r2। যেহেতু এখানে কি চাইছে? অনুপাত চাইছে, এই জন্য আমরা এটা অনুপাত করে নিব। এখন এটা আর এর মান যেটা দেওয়া আছে, এখানে আর এর মান দেওয়া আছে 0.12, আর 2 এর মান 0.18। তাহলে এটা এখন কাটাকাটি করলে কি থাকবে? এটা কাটাকাটি করলে থাকতেছে হলো 2/3। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 2/3। অর্থাৎ রৈখিক বেগের অনুপাত হচ্ছে 2/3। তো পরের প্রশ্নটি দেখা যাক। 100 গ্রাম ভরের একটি বস্তুকে 40 সেন্টিমিটার সুতার দীর্ঘ সুতার এক প্রান্তে 20 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে ঘোরানো হচ্ছে, তাহলে কেন্দ্রমুখী বলটা কত হবে? কেন্দ্রমুখী বলের সূত্রটা কি তোমরা নিশ্চয়ই জানো। কেন্দ্রমুখী বলের সূত্রটা হচ্ছে এফ ইকুয়াল এম ভি স্কয়ার ডিভাইডেড আর। তোমরা এখানে জাস্ট মানটা বসাই দিলেই অ্যান্সারটা পেয়ে যাবে। তো এম এর মান কত দেওয়া আছে? এখানে এম এর মান দেওয়া আছে হলো 100 গ্রাম। গ্রামটাকে আমরা কেজি করে নিলাম। ভি এর মান কত দেওয়া আছে? ভি এর মান দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে 20 এর উপর কি দিব? স্কয়ার দিব। তারপর এখানে আর এর মানটা কত দেওয়া আছে? 40 সেন্টিমিটার। যেহেতু সেন্টিমিটার আছে এটাকে আমরা মিটার করে নিলাম। তো এটা ক্যালকুলেশন করলে তোমরা যেটা পাবা সেটা হলো 100। অর্থাৎ এখানে 100 নিউটন। কেন্দ্রমুখী বলটা কত হবে? কেন্দ্রমুখী বলটা হবে 100 নিউটন। পরের এমসিকিউটি যেটি আছে সেটা হলো একটি বালতিতে কিছু পানি আছে।
বালতিটি 2.45 মিটার ব্যাসার্ধের একটি উলম্ব বৃত্তাকার পথে কত বেগে ঘোরানো হলে বালতিটি ছিঁড়ে যাবে। এখন তোমরা যদি না পড়ো তাহলে কিন্তু তোমাদের অবস্থা বালতির মতো হবে, অর্থাৎ তোমাদের রেজাল্টের অবস্থা, বুঝতে পারছো? তো এটা আমরা কিভাবে করব? এটা আমরা করব হলো, এখানে যেটা চাইছে কত বেগে ঘোরানো হলে কি বের করব? ভি বের করব। ভি ইকুয়াল, এখানে সূত্রটা হবে রুট জি আর। কি হবে? রুট জি আর। এখন জি এবং আর এর মান তোমরা জানো, রুটের এখানে জি এর মান হবে 9.8 ইন্টু আর এর মান যেটা দেওয়া আছে 2.45, কি দেওয়া আছে 2.45। তাহলে এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে 4.9 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড, অর্থাৎ 4.9 মিটার পার সেকেন্ড বেগে যদি ঘোরানো হয় তাহলে বালতিটি ছিঁড়ে যাবে। তো এরপর যে প্রশ্নটা দেওয়া আছে সেটা কি বলা আছে? কৌণিক ভরবেগ নির্ণয় করো। তো কৌণিক ভরবেগের সূত্রটা কি তোমরা একটু ভাবতে থাকো। তো দেখা যাক প্রশ্নে কি দেওয়া আছে। একটি চাকা জড়তার ভ্রামক 2 কেজি মিটার স্কয়ার এবং চাকাটি মিনিটে 30 বার ঘুরছে, তাহলে কৌণিক ভরবেগ কত? কৌণিক ভরবেগের সূত্রটা কি হবে? কৌণিক ভরবেগের সূত্রটা হবে এল ইকুয়াল আই ওমেগা। এখানে ওমেগাটা কি জানি আমরা? ওমেগা জানি 2 পাই এন ডিভাইডেড টি। তাহলে এখানে এখন মানগুলো বসাই দিব আমরা। আয়ের মান কত দেয়া আছে? আয়ের মান দেয়া আছে হলো 2 ইন্টু এখানে 2 পাই লিখলাম। তারপর এন কতবার ঘুরছে? এখানে চাকাটি মিনিটে 30 বার ঘুরবে, মিনিটে 30 বা 30 বার ঘুরবে। আর নিচে এটি এর মানটা কি দেওয়া আছে? মিনিট, প্রতি মিনিটে। তাহলে মিনিট বললে এখানে কি হবে? 60 হবে। তো এটা কাটলে এখানে কত হবে? 2 হবে। 2 কাটলে এখানে থাকতেছে তাহলে এল এর মানটা কি থাকতেছে? এল এর মান থাকতেছে হলো 2 পাই কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। তো পরের যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হলো কি পরিমাণ টর্কের ক্রিয়ায় কি বের করতে হবে? তাহলে টর্কের মানটা বের করতে হবে। কি কি দেওয়া আছে এখানে? 250 কেজি মিটার স্কয়ার, জড়তার ভ্রামকের কৌণিক ত্বরণ দেওয়া আছে 4 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। এখন কি পরিমাণ টর্ক? তাহলে টাউ ইকুয়াল, আমরা যে সূত্রটা জানি সেটা হলো আই কৌণিক ত্বরণ আলফা। তাহলে এখানে আয়ের মানটা কত দেওয়া আছে? আয়ের মান দেওয়া আছে হলো 250 ইন্টু 4। তাহলে এটার মান কত হচ্ছে? এটার মান হচ্ছে 1000। তাহলে কি পরিমাণ টর্ক? টর্কের মানটা হবে 1000। তো এখানে যে ম্যাথটি দেওয়া আছে সেটা হলো একটি সাইকেল আরোহীকে 60 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে কত বেগে, কি বের করতে হবে? তোমাকে বেগ বের করতে হবে, ঘুরতে হবে যাতে সে উলম্ব তলের সঙ্গে উলম্ব তলের সঙ্গে 30 ডিগ্রি কোণে আনত থাকবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা যে সূত্রটা ইউজ করব সেটা হলো ট্যান থিটা। অর্থাৎ আস্তে ব্যাংকিং এর ক্ষেত্রে তোমরা যে সূত্রটা বলো ট্যান থিটা ইকুয়াল ভি স্কয়ার ডিভাইডেড আর জি। ভি স্কয়ার ডিভাইডেড আর জি। এখান থেকে তোমাদের লাগবে হলো ভি এর মান। কার মান লাগবে? ভি এর মান। তো ভি ইকুয়াল তোমরা ডিরেক্ট লিখতে পারো আর জি ট্যান থিটা। আর জি ট্যান থিটা। তো এখানে মান বসাই দাও। আর এর মান কত দেওয়া আছে? 60। রুটের ভিতরে 60 বসাই দাও ইন্টু জি এর মান কত হবে? জি এর মান হবে 9.8। তারপর থিটা কত কোণে আছে? তিনি কোণে আছে হলো 30 ডিগ্রি কোণ। কত কোণ? 30 ডিগ্রি কোণ। তাহলে ট্যান 30 ডিগ্রি। তো এটা ক্যালকুলেশন করলে কত হবে? ক্যালকুলেশন করলে হবে 18.53 মিটার পার সেকেন্ড। তাহলে কত বেগে ঘুরতে হবে? তাকে এই বেগটাতে ঘুরতে হবে। তো এরপর আমি যে ম্যাটটি নিয়েছি সেটা হলো রাস্তা 50 মিটার ব্যাসার্ধের বাঁক নিয়েছে। ওই স্থানটি 5 মিটার চওড়া এবং ভিতরের কিনারা হতে বাহিরের দিকে 0.5 মিটার উঁচু। সর্বোচ্চ কত বেগে ওই স্থানে নিরাপদে বাঁক নেওয়া সম্ভব? কি বের করতে হবে? কত বেগ, অর্থাৎ ভি বের করতে হবে। তো এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ভি স্কয়ার ডিভাইডেড আর জি ইকুয়াল এইচ বাই এক্স। এই সূত্রটা কোথায় থেকে আসলো? তোমরা জানো রাস্তার ব্যাংকিং এর ক্ষেত্রে ট্যান থিটা ইকুয়াল ভি স্কয়ার ডিভাইডেড আর জি, ভি স্কয়ার ডিভাইডেড আর জি, এবং সাইন থিটা ইকুয়াল এইচ বাই এক্স। এই সূত্র থেকে এটা নিয়ে আসা হয়েছে। এখান থেকে তোমরা যেটা বের করবা সেটা হলো ভি এর মান। কিসের মান বের করবা? ভি। ভি ইকুয়াল যেটা লেখা যাবে এখানে, ভি ইকুয়াল লেখা যাবে হলো আর জি এইচ ডিভাইডেড এক্স। তো এইখানে ভি ইকুয়াল তোমরা যে সূত্রটা পাবা সেটা হলো রুট ওভার আর জি এইচ ডিভাইডেড এক্স।
এখানে এক্স এর মানটা কি, এখানে এই 5 মিটার যেটা আছে সেটা হলো এক্স এর মান, সেটা কি এক্স এর মান। আর 0.5 মিটার উঁচু যেটা সেটা হলো এইচ এর মান। তাহলে এখন তোমরা যদি এখানে মানগুলো বসায় দাও, রুটের ভিতরে আর এর মান কত, আর এর মান হচ্ছে 50। তারপর জি এর মান জানো তোমরা 9.8, এইচ এর মানটা হবে 0.5, আর নিচে এক্স এর মানটা কি হবে 5। এখন তোমরা ক্যালকুলেটর টিপলেই ভি এর মানটা পেয়ে যাবে। তো শিক্ষার্থীরা, আজ যে 16টার মতো এমসিকিউ করাইলাম নিউটনিয়ান বলবিদ্যা থেকে, তোমরা যদি এই 16টা এমসিকিউ একটু ভালোভাবে প্র্যাকটিস করো বা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের পরীক্ষাতে অনেকটা হেল্প হবে। তো শিক্ষার্থীরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।